হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুষ্টি শিক্ষালয়। আজকে বিগ ব্রেকিং নিউজ নিয়ে চলে এলাম। এসএসসি 2016 26,000 চাকরি বাতিল মামলার সম্ভাব্য রায়ের আগাম পূর্বাভাস নিয়ে চলে এলাম এবং রায় কবে ঘোষণা হতে পারে সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করুন। এসএসসি 2016 26,000 চাকরি বাতিল মামলার আগাম পূর্বাভাস, যা অনুমানের ভিত্তিতে নয়, মামলার গভীর তথ্য বিশ্লেষণ করে ও বিভিন্ন অভিজ্ঞ আইনজীবীদের মতামতের ভিত্তিতে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু রায় লিখবেন দেশের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, তাই আগাম পূর্বাভাস দেওয়া শুধুমাত্র বিচারপতি এদের বেঞ্চ 29/4/2024 থেকে 10/2/2025 পর্যন্ত যে পর্যবেক্ষণ শুনানি হয়েছে তার ভিত্তিতে তথ্য ধরে বিচার করার চেষ্টা করেছে। এইমাত্র যদি পরবর্তীকালে বিচারপতিগণের পর্যবেক্ষণ পরিবর্তন হয় তা অবশ্যই চূড়ান্ত রায়ে তার প্রতিফলন দেখতে পাওয়া যাবে। তাই এই পূর্বাভাস পুরোপুরি বা কিংবা আংশিক মিলে যেতে পারে, আবার নাও মিলতে পারে। তাই এই পূর্বাভাস দেখে কোনো পক্ষের হতাশাগ্রস্ত কিংবা আনন্দিত হওয়ার কিছুই নেই। পুরো পূর্বাভাসটাই বিচারপতিদের 29/4/24 থেকে 10/2/2025 তারিখের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে। তাই এই রায়ের কোনো অংশ হুবহু মিলে যেতে পারে বা নাও মিলতে পারে, তার জন্য আমাদের এই চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। চলো 1 নম্বর পয়েন্টে আসি। নিয়োগকারী সংস্থার নিজস্ব স্বীকারোক্তি অর্থাৎ এসএসসি তার সর্বশেষ লিখিত সাবমিশনে পরিষ্কারভাবে জানিয়েছে যে তারা ট্রেন্ড হিসেবে প্রাথমিকভাবে 1212 জনকে শনাক্ত করতে পেরেছে। আর কমিশন এই শনাক্তকরণ প্রক্রিয়াটা সম্পূর্ণ তাদের স্কুল সার্ভিস কমিশন নিজস্ব সার্ভার তার উপর ভিত্তি করে এদের শনাক্তকরণ করেছে। আর এই 1212 জন হলেন সেই সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী বা শিক্ষিকা যাদের মধ্যে কেউ প্যানেলের সময়সীমা পার হওয়ার পরে নিয়োগ পেয়েছে বা কেউ র্যাঙ্ক জাম্প করে নিয়োগ পেয়েছেন, কেউ বা প্যানেল বহির্ভূত হিসেবে চাকরি পেয়েছেন। আর 2 নম্বর পয়েন্ট, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উদ্ধার করা 3টি হার্ড ডিস্ক, যা 26,000 চাকরি বাতিল মামলার বহু চর্চিত বিষয়, যা মামলার গভীরতাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। যে হার্ড ডিস্কগুলোর এখনও ফরেনসিক করা সম্ভব হয়নি। এই দুই বিষয় এসএসসি 2016 সালের 26,000 চাকরি বাতিল মামলার মূল আলোচ্য কেন্দ্রবিন্দু। আপনাদের মনে আসতে পারে যদি মূলত এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে যাবতীয় মামলা জট, তাহলে 26,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী চাকরি বাতিল কেন? প্রথমেই জানিয়ে রাখি, যদি আপনারা 29/11/2023 তারিখের হিয়ারিং পর্যবেক্ষণ করেন তাহলে কিছুটা ধারণা পাবেন। মূল রিট পিটিশনার এর আইনজীবী বাক কমিটির রিপোর্টকে জোরে মামলাটিকে জটিল করতে চেয়েছিল, কিন্তু ওনাদের আবেদন সরাসরি খারিজ করেন বিচারপতি। সেই দিনই বিচারপতিদ্বয়ের নির্দেশে রিমান্ড অর্ডার হয়, মামলা আসে হাইকোর্টে। আর নির্দেশনামায় যে নির্দেশ হয় তার সংক্ষিপ্ত ইতিবৃত্তি, যার 1 নম্বর পয়েন্ট তুলে ধরছি। নির্দেশনা বলা হয়েছিল 21 সেট মামলার মধ্যে 2টো বাদে বাকিগুলো পাঠানো হলো হাইকোর্টে। 2 নম্বর পয়েন্ট, আর হাইকোর্টের প্রধান বিচারপতি এই মামলায় শুনানির জন্য স্পেশাল ডিভিশন বেঞ্চ গঠন করবেন। তাই নতুন বেঞ্চ ও তার নিজস্ব প্রসিডিওরের মধ্যে দিয়ে এই মামলা শুনতে পারবেন। আর 3 নম্বর পয়েন্টে বলা ছিল আগামী 6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়ার সম্পূর্ণ করতে হবে এবং সিবিআইকে 2 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। করার নির্দেশ সুপ্রিম কোর্টের মহামান্য জাস্টিস অনিরুদ্ধ বসুর বেঞ্চ দিয়েছিলেন। আর 4 নম্বর, মূল এভিডেন্স অর্থাৎ আকট্য প্রমাণের ভিত্তিতে পঙ্কজ বানশালের কাছ থেকে উদ্ধারকৃত ওয়েমারগুলো অথেন্টিসিটি প্রমাণ করতে হবে। আর 5 নম্বর পয়েন্টে এও বলা হয়েছিল যে এখনও অর্থাৎ 9/1/2023 পর্যন্ত মূল রিট পিটিশনাররা এমন কোনো ক্লিয়ার
কাট ফাইন্ডিংস তুলে ধরতে পারেনি যার মধ্যে কারোর চাকরি কেড়ে নেওয়া যায়। 6 যদি পরবর্তীকালে গ্রস ইরেগুলারিটিজ অর্থাৎ সম্পূর্ণ অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া খুঁজে পায় হাইকোর্ট, তাহলে কারোর চাকরি বাতিল হতে পারে। 7 নম্বর নির্দেশনায় বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের উচিত ছিল চাকরি কেড়ে নেওয়ার আগে উদ্ধারকৃত ওএমআরগুলোর অথেন্টিসিটি ও অ্যাডমিসিবিলিটি প্রমাণ করা। তাই নতুন স্পেশাল ডিভিশনাল বেঞ্চ যেন এই সমস্ত আগের ফাইন্ডিংসগুলোকে ইগনোর করে নতুনভাবে মামলা নিষ্পত্তি করে। মূলত সুপ্রিম কোর্টের নির্দেশনামার এই অংশগুলোর উপর ভিত্তি করে হিয়ারিং শুরু হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। প্রায় দীর্ঘ 4 মাস লাগাতার শুনানির পর 22/4/2024 তারিখে রায়দান করা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ যায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি। এখন আপনাদের মনে আসতে পারে 26,000 জনের চাকরিটা বাতিল গেল কেন? যেখানে রিমান্ড অর্ডার হয়েছিল শুধু ওএমআর ইস্যু থেকে থাকা শিক্ষক শিক্ষাকর্মীদের, আর মামলার পরিপ্রেক্ষিতে সেখানে 26,000 জনের চাকরি বাতিল গেল কেন? এর জন্য অবশ্যই এখনও পর্যন্ত হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের যা হিয়ারিং হয়েছে তার সম্পূর্ণ অংশ শোনা না হলে বোঝা আরই মুশকিল। এই কথা বলে রাখি, যারা অযোগ্য অর্থাৎ দুর্নীতিগ্রস্ত শিক্ষক তাদের চাকরি অবশ্যই সুপ্রিম কোর্টের রায় এলে বাদ যাবে, কারণ অযোগ্যদের কখনোই চাকরিতে থাকা উচিত নয়, কারণ আমাদের দেশের আইন সেটাই বলে। তাই আর যারা যোগ্য তাদের চিন্তার বিষয় নেই, তাদের চাকরি সম্মত থাকতে চলেছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, রায় কবে আসবে? যা আগামী 10ই ফেব্রুয়ারি 2025 সালে এই মামলার রায় অর্থাৎ শুনানি শেষ হয়েছিল, তার এখনও অর্ডার রিজার্ভ রেখেছে। সম্ভবত এই মার্চ মাসের শেষে বা আগামী এপ্রিল মাসের প্রথমের দিকে রায় আসতে পারে, কারণ যেহেতু প্রধান বিচারপতি মে মাসে অবসর নিচ্ছেন, যেহেতু তিনি এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ শুনেছেন, ওনাকেই রায় দিয়ে যেতে হবে। তাই একটু টাইম নিচ্ছে, কারণ অনেকগুলো দিক রয়েছে যার প্রতিফলন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো পড়বেই, ওরা সারা দেশে তার এফেক্ট পড়তে চলেছে। তাই একটু সময় নিচ্ছে, ভেবেচিন্তেই রায় দেবেন। সব বিষয়গুলো আরেকবার খুঁটিয়ে দেখে নিচ্ছেন। চলুন, রায় কী আসে সেদিকে তো আমাদের সবার চোখ থাকবে। তাই প্রথমে জানতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্রেস করুন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং সুষ্ঠু শিক্ষালয়।